বুকের ভিড়ে, তবু কেন কাছাকাছি থেকে ভয় জাগে মনে, জাগে অচেনা বিষয়। এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি। এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি। কানামাছি খেলে অতীত বর্তমান, অদৃশ্য পরবর্তী ও মধ্যবর্তী। শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালের অন্তর্বর্তী, মধ্যবর্তী। শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালের অন্তর্বর্তী, মধ্যবর্তী। রিতার সংসার আমি ভেঙে দিয়েছি? রিতা যে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, রিতার কোনো দোষ নেই? ফাহিম কি বলল সেটা এতটাই বিশ্বাস হলো আপনার? এর অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না? আপনার উত্তরটা আপনি হাত দিয়ে দিয়েছেন, এরপর নিশ্চয়ই কারো কোনো কিছু বলার প্রয়োজন হয় না। আসিফ যা করেছে সবকিছু কি আমার জন্য রিতা? না, তাহলে যে বললি? ভুল বুঝছিস। অন্যের মানুষকে নিয়ে সুখী হওয়া যায় না। দেখুন, আমি কিন্তু সাংঘাতিক কিছু করে ফেলতে পারি। কাল সারা রাত ভেবেছি আসিফকে আমি ডিভোর্স দেব। চুপ করে আছিস কেন? আমি জানি আসিফ তোর সাথে অনেক কিছু শেয়ার করে, যা কিনা আমার সাথে করে না। এটা অন্যায় কিছু না, অ্যাটলিস্ট আমি মনে করি না। কি বলেনি বিয়ের পর থেকে কিভাবে দিন কাটছে ওর? বলেছে, বলবে না কেন? তাহলে এতদিন না জানার ভান করেছিলি? পুরোটাই ইচ্ছে করে না জানার ভান করেছিলাম। পরে আসিফ যা করেছে তোর সাথে, সেটা সবকিছু আমার বলে দেওয়া। বিশ্বাস হচ্ছে না তো? আসিফ আমার মতো এত খারাপ মানুষ না রিতা। আমি দেখতে চেয়েছিলাম আমি কতটুকু ধৈর্য, আমি কতটুকু আটকে রাখতে পারি আসিফকে। আমি পারিনি রিতা। এখন তুই যদি আসিফকে ছেড়ে চলে যাস, আমি হেরে যাব। হ্যাঁ, আমি কষ্ট দিতে চেয়েছিলাম আসিফকে, রিতাকে না। আমিও তোকে কষ্ট দিতে চাইনি পৃথা। আমি জানি, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়। কি করে সবকিছু এরকম ওলট পালট হয়ে গেল? সবকিছুর জন্য আমি দায়ী। আমি না রিতা, আমার ভাগ্যটাই এমন। ভাগ্য বলে কিছু নাই পৃথা। আমরা ভাগ্যটাকে বানাই। না রিতা, আমি ভাগ্য বিশ্বাস করি। না না, আমার সাথে সব সময় এমন হবে কেন? কি করেছিলাম আমি? ছোটবেলা থেকে বড় হয়েছি, যা চেয়েছি তা কখনোই আমি পাইনি। যা করতে চেয়েছি হয়েছে ঠিক উল্টোটা। সায়েন্স পড়তে চেয়েছি, পড়তে হলো আর্টসে। যতবার নিজের পছন্দ মতো বিয়ে করতে চেয়েছি, আমি হোঁচট খেয়েছি। শেষ পর্যন্ত আমার আসিফ। যাবে নাকি? চায়ের দোকান চাওয়াবে না তো কি হবে? ওরে বাবা, কথার চোট আছে দেখি। এই মানুষের কথার চোটে তো দেশের ধান্দা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হওয়ার উপক্রম। কি চা দিমু? চায়ের দোকানে চা খাইতে আসছি না তো কি করতে আসছি? না, আছে তো কত মানুষ এইসব ভাও ভাও বসে থাকে। হাওয়া ভাব বসে কি করে? জি, বিয়ে করছেন? বউ আছে? কি পাগলের মতো কথা কইতেছেন?
বিয়ে করছি তো বউ থাকবো না কেন? ওহো, তার মানে তালাক টালাক এখনো হয় নাই? আরে মোর জ্বালা, 2 টাকা চা খাইতে এসেছেন, এত কথা কন কেন? বউ তালাক হইব না কেন? কি আইডিয়া! আমি তাহলে যুদ্ধক্ষেত্র ছেড়ে এলাম কেন? তালাক হওয়ার পরে বউ থাকে? আগের 2 বউরে তালাক না দিয়ে কি এই বিয়ে করছি? নাও টাকা নাও। ধন্যবাদ এই অসময়ে চা দেওয়ার জন্য। তোমার সময় ভালো হলে তো বেঁচেই যেতাম। কেন? আমি আবার কি করলাম? সারাক্ষণ পেপারের মধ্যে মাথা গুজে রাখো কেন বলো তো? আশ্চর্য কথা। তাই বলে পেপার পড়বো না? কিসের জন্য? দেশের খবর জানার জন্য। কেন শুধু শুধু দেশের খবর রাখতে হবে কেন? আরে বাবা, এটা আমাদের দায়িত্ব। তোমার যে আরো বড় বড় দায়িত্ব আছে সেটা তুমি জানো? জানবো না কেন? তবে মাঝে মধ্যে সেগুলো পালনে একটু একটু অসুবিধা হয়, এই আর কি। কেন? কি বাজার করা হয়নি তো? সকালবেলায় করে এনেছো। ও, তাহলে নিশ্চয়ই তোমার লিস্ট থেকে 2-1টা জিনিস বাদ পড়েছে। দেখলে তো, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, কে বললো আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন নই? তবে মাঝে মধ্যে ওই 2-1টা জিনিস ভুল করে দোকানে ফেলে টেলে আসি, এই আর কি। তবে তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? দোকানি আমার খুবই পরিচিত, খুবই ভালো লোক। আমি যাবো আর জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তুমি দোকানে কিছুই ফেলে আসোনি। ও ইস রে, কেন যে ফেলে আসলাম না? তাহলে? তাহলে আবার কি? আশ্চর্য মানুষ তুমি। ঘরের মধ্যে এত বড় 2টো মেয়ে আছে, জানো যে ওরা ঝামেলার মধ্যে আছে, তোমার চোখে কি কিছুই পড়ে না? পড়বে না কেন? দেখেছি, তবে কিছু বলছি না। কেন? ওরা যে এখন বড় হয়েছে, বুঝতে পেরেছো? এখন না হয় ওদেরকেই সমস্যার সমাধান করতে দাও। আর যদি সময়টা যে ওদের, এটা ভুলে যাও কেন? আমাদের এখন শুধু দেখে যাবার অপেক্ষা। মেয়েদের বোঝা বেশ কঠিন, কখন যে কি আচরণ করবে নিজেরাও জানে না। ওই যে আরেকজন কথা নেই বার্তা নেই হুট করে ডিভোর্স দিয়ে বসলো। খেলা খেলা আর কি। আরে বাবা, ডিভোর্সটা দেওয়ার আগে কাউকে একবার জিজ্ঞেস করবি তো? কেমন হলো? আমি তো ছিলাম। আপনি তো বাঁচবেন অনেক দিন, আপনার কথাই হচ্ছিল। কার সাথে? নিজের সাথে। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো, যে আসিফ সাহেবের মতো একজন ভালো মানুষকে বিনা নোটিসে ডিভোর্স দিয়ে দিলেন? ফাহিম, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? হেল্প? হ্যাঁ, আমি জানি পৃথা এবং আসিফ সাহেব সম্পর্কে আপনি খুব ভালোই জানেন। জানতে চান? কিন্তু কি লাভ, যাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন তার সম্পর্কে এত ইন্টারেস্ট দেখিয়ে? উল্টোটাও তো হতে পারে। এমনও তো হতে পারে আমি আমার বন্ধুর ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছি। সরি? আমার জানা দরকার পৃথা আমার সাথে কতটা মিথ্যা বলেছে। হ্যাঁ নিশ্চয়ই, দেখা তো আমি করতে পারি, কিন্তু সমস্যা হলো কি, এই মুহূর্তে আমি একটু মানে একটা ঝামেলার মধ্যে আছি, একটু ঢাকার বাইরে যেতে হচ্ছে, মানে আমার কিছু টাকার দরকার। আমি যদি আপনাকে টাকা দিই? আসছি। বারে, এ তো দেখছি এক ঢিলে 2 পাখি। আমাকে দেখে কান্না থামিয়ে দিলি যে?
ভীষণ কষ্ট হচ্ছে আমার। কেন হচ্ছে তার নিশ্চয় তোকে ভেঙে বলতে হবে না। এর আগে কখনো তুই আমার সাথে এত মিথ্যা কথা বলেছিস বলে আমার মনে পড়ে না। মানে আসিফকে বাঁচাবার জন্য এত মিথ্যা কথা বলিসনি তো? রীতা, আচ্ছা আরে তুই এত বোকা কেন বলতো? আরে শেষ পর্যন্ত তোরা এক হয়েই যাবি, আর এই ভয়ে নিজেকে বাঁচাবার জন্যই তো আমি তোকে আগে সব বলে দিলাম। যদিও মানে আমি আসিফকে বলেছিলাম যে আমি তোকে কিছুই বলবো না, সির্ফ নিজেকে বাঁচাবার জন্য। আমি তোকে চিনি পৃথা। তুই আমাকে চিনিস নি রীতা, চিনে কখনো তুই আসিফকে বিয়ে করতি না। আপনি এখনো বিয়ে করেননি কেন? আসলে মানুষ তো একবারই বিয়ে করে, তাই না? আর আমি যদি আগেই বিয়ে করে ফেলতাম তাহলে তো আপনি প্রশ্নটা করার সুযোগ পেতেন না। আমি কিন্তু সেটা মিন করিনি। না না, বুঝতে পারছি। আসলে আমার পক্ষে MBA পাস না করে, স্ট্যাবলিশ না হয়ে বিয়েতে রাজি হওয়া কোনোভাবে সম্ভব হচ্ছিল না। আর আমার বয়স নিশ্চয়ই পালিয়ে যায়নি। আরে বিয়ের জন্য এটাই পারফেক্ট বয়স। একটা লোক বিয়ে করবে অথচ একটু ভারী কিনা হলে কেমন হয়? আচ্ছা, আমরা সে কখন থেকে মেয়ে পক্ষ হয়ে আপনাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি। আপনার কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি তো সব জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছি। না না, তারপরও এমন কিছু প্রশ্ন আছে না যা আপনি সিনিয়রদের সামনে করতে পারেননি, কিন্তু আপনার মনে মনে মানে আমাকে জিজ্ঞেস করার ইচ্ছা। এরকম কিছু? হ্যাঁ, আপনি কখনো প্রেম করেছেন? হ্যাঁ, হাজার হাজার। এমন করে হাসছেন কেন? হাসি পেলে কি করব? তাছাড়া হাসি আটকে রাখলে দম বন্ধ হয়ে যেতে পারে। কি সব অদ্ভুত কথাবার্তা বলেন। কেন? আপনি তো সে সময় বললেন যে আপনি 1000টা প্রেম করেছেন। আমি বললাম আর আপনি বিশ্বাস করে ফেললেন। আপনি তো বলে দেননি যে বলবেন, কিন্তু বিশ্বাস করা যাবে না। শুনুন, আপনি কিন্তু বড় পেঁচিয়ে কথা বলেন। এবার বলুন, আপনি আমার বাসায় এসেছিলেন কেন? ওই যে বললেন আপনার ভয়। সেটা তো আমি বললাম। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আমার মনে হয় আমার এখানে আসা উচিত না। পৃথাকে হারাবার ভয়? সে তো কবই হারিয়ে গেছে। মাঝখান থেকে আপনাদের বন্ধুত্বটাও নষ্ট হোক। যে বন্ধুত্ব এত সহজে হারিয়ে যায় সে বন্ধুত্ব না থাকাই ভালো। আমার বুঝতে অনেক সময় লেগে গেল। আর আমিও যে একটা বিয়ের পেছনে এমন ভাবে পড়েছি। হ্যাঁ তাই তো। আর এখন পৃথার কথা ভেবেই বা আপনার লাভ কি? লাভ ক্ষতি হিসাব করে কেউ কি চিন্তা করে? যাকে বিয়ে করছেন সে শুনলে কিন্তু কষ্ট পাবে। বিয়ে? কাকে বিয়ে করছি আমি? কেন, কাল যে বললেন ওই যে রোজ।
ও তুমি, এই গল্পে যে তোমার ভূমিকা আছে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। এই গল্পের সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এখন আমি। যে কোনো মুহূর্তে আমি কিন্তু গল্পটাকে ওলট পালট করে দিতে পারি। তা কি তুমি ভুলে যাচ্ছ? ঠিক হচ্ছে না? কিন্তু এখন এসেও তোমার কোনো লাভ হবে না। দেখতে চাও লাভ হবে কিনা? আমাকে কিন্তু রীতা এখানে ফোন করে আসতে বলছে। রীতা? অবাক হচ্ছ কেন? না, মনে তো হতে পারে যে তুমি যা যাকে বলেছো সেটা আমাকে জিজ্ঞেস করেনি, ও সত্যিটা জানতে যাচ্ছে। আর আমাকে তোমার সত্যিটা জিজ্ঞেস করলে আমি মুখ বন্ধ রাখতে পারি না। এই, কত টাকা চাও তুমি বলো তো? টাকা চেয়েছি কখনো তোমার কাছে? রীতা বোধহয় পড়েই আছে ছাদে, না? দেখা করেছে। আরে হ্যালো, আসিফ, আমি পৃথা। আসিফ প্লিজ, তুমি একবার এখানে এসে রীতার সাথে কথা বলবে। কি বলবো এই মুহূর্তে ডিভোর্সের সিদ্ধান্ত না নিতে? পৃথা, আসিফ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বলে আমি চাইছি না তোমার সংসারটা ভেঙে যাক। এখানে আমার কি করার আছে পৃথা? তুমি শুধু একবার রীতার সামনে এসে দাঁড়িয়ে বলো সব দোষ পৃথার। অসম্ভব। আসিফ, আমি রীতার কাছে সব স্বীকার করে নিয়েছি। কি স্বীকার করেছো? যতটুকু জানালে তোমার কোনো ক্ষতি হবে না। আসিফ প্লিজ, তুমি একবার এসো। ফাইম সবকিছু উল্টে পাল্টে দেবার আগে তুমি একবার এসো আসিফ প্লিজ। একটা নোট স্কচটেপ মারা, বাকি সব ঠিক আছে। আপনি আমার কথা শুনেছেন নাকি শুধু টাকা গুনেছেন? বন্ধুর মাথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন, তাই না? কি করছি তার চেয়ে কত টাকা পেয়েছেন সেটা ইম্পর্টেন্ট না? তা তো নিশ্চয়ই। এবার সত্যিটা বলে ফেলুন। কোন সত্যিটা? অভিনয়টা কিন্তু একটু বেশি বেশি করছেন। আমি জানি আপনি সব জানেন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি জানতে চান? কি জানতে চাই মানে? সব সব জানতে চাই। টাকা যখন পেয়েছি তাহলে তো নিশ্চয়ই বলা উচিত। ভনিতা বেশি করছেন। কি হলো বলুন? পৃথা কি? যা বলেছে আমি তার চেয়ে বেশি কিছুই জানি না, মানে পৃথা যা বলেছে।